রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। মামনি, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। 9টা বেজে গেছে, উঠে পড়ো। কি হলো? ও, এই মেয়েটাকে নিয়ে আর পারা যাবে না। কি ব্যাপার? কি হয়েছে? কালকে অনেক রাত অব্দি পড়াশোনা করেছো? তাহলে কি ঘুম আসতে দেরি হয়েছে রাত্রিরে? তাহলে ওই পাগলি, উঠে পড়ো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। এই সমস্ত কথা না মানলে শরীর খারাপ হয়ে যাবে। Dad! But so early! সো আর্লি মানে? এখন কটা বাজে? ইটস 9 ডার্লিং। আমি তো 10টায় উঠি। সে কি 10টায় ওঠো মানে? তোমার ক্লাস শুরু হয় কখন? ফার্স্ট ক্লাসটা আমি রোজ মিস করি। সেকেন্ড ক্লাসটা 12টা। No, no, no. This is not fair. শোনো, শোনো, শোনা, শোনো। তুমি যদি এরকম করে বেশি বেশি ঘুমো, তাহলে তো শরীরের লেথার্জি গ্রো করবে। সারাদিন ধরে কোনো কাজই করতে ইচ্ছে করবে না। তুমি কালকে কখন এলে গো? কালকে তো আমার ফ্লাইট দেরি করলো, প্রায় 11টা, 11:30 হয়ে গেল। অত রাতে আর তোমাকে ডিস্টার্ব করবে না। দেখি তোমার আজকে ক্লাস শুরু কটায়? আজকে ঠিক করে বলবে। 12:40। ঠিক তো? 10টায় নয়? না, তো উঠে পড়ো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ো, কেমন? তুমি কখন ফিরবে ড্যাড? সেটাই তো মুশকিল। আমার তো ফিরতে রাত হবে। আজও রাত? ঠিক আছে, টাটা, চলি। টাটা। হ্যালো, হ্যাঁ রে বল। গ্লোবের সামনে কখন? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবো। তুই দাঁড়িয়ে থাকিস। হ্যাঁ, ওকে, বাই।
তোমায় কতদিন দেখিনি মামনি। আমি ভালো নেই। তুমি কেমন আছো? তুমি ভালো থেকো, হ্যাঁ? জানো মামনি, আমি না খুব একা। Send here. Oh, Mr. Kulkarni. হ্যাঁ বলুন, গুড আফটারনুন। হ্যাঁ, মিটিং তো হলো। মিস্টার চট্টরাজ, হ্যাঁ উনি তো ছিলেন মিটিংয়ে। ইনফ্যাক্ট উনি তো মিটিংয়ের মোড়টা ঘুরিয়ে দিলেন। As usual. হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মেমোরেন্ডাম আপনার কাছে পৌঁছে যাবে, ফ্যাক্সে পাঠিয়ে দেবেন। ওকে, হ্যাঁ। স্টুয়ার্ট অ্যান্ড স্টিফেনের ওভারহেড ক্রেনের প্রজেক্টটা, ওটা তো রবি ইঞ্জিনিয়ারিং পেল। আমি সেরকমই অ্যাজিউম করেছিলাম। না, আমরা কোট করিনি। না, ওকে ওকে মিস্টার কুলকার্নি, হ্যাভ আ গুড ডে। কলকাতায় এলে দেখা হবে। বাই বাই। কে রিলায়েবল অ্যাসোসিয়েটসের কুলকার্নি? ফোন করে ভেজর 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 ভেজর, হাজার রকমের সমস্ত কোয়ারিজ। কাল তো তোমার ফ্লাইট দেরি ছিল না? সে তো ছিল প্রায় ঘন্টা খানেকের মতন। তুমি আসানসোল গিয়েছিলে? হ্যাঁ, ওই কনস্ট্রাকশনের কাজগুলো সব আমরাই পাচ্ছি। তো তোমার নিউজ বলো। আমার নিউজ হচ্ছে কলকাতায় 3টে ফ্লাইওভার হচ্ছে, সেটা আমরা পাচ্ছি। জাপানি এক্সপার্টসরা আসবে নভেম্বরের শেষে আমাদের সঙ্গে মিট করতে। তো দ্যাটস এ ভেরি গুড নিউজ। আচ্ছা, বাই দ্য ওয়ে নিলয়, ওই রাত্রি কেমন আছে? আজকে তো মেয়েটাকে ঘুম ভাঙিয়ে ডেকে তুলে কথাটা তো বলে এলাম। আছে, ভালোই আছে। আচ্ছা, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল হঠাৎ। কোথায়? ক্যালকাটা ক্লাবে। আচ্ছা নিলয়, রাত্রি খুব লোনলি ফিল করে না? মানে দেখো, তুমি তো মাসের মধ্যে 20-25 দিন টোরে থাকো, ও তো তোমার কোম্পানি পায় না, তাই তোমার কিন্তু আরেকবার বিয়ে করা উচিত ছিল। এর আগেও অনেকবার আমাকে মতো বলেছো, আমি চাই না। কেন? আমি চাইনি যে আমার আর রাত্রির মধ্যে এমন কেউ আসুক যার সঙ্গে রাত্রির অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। না না, দেখো নিলয়, এটা কিন্তু তোমার মন গড়া কথা। অ্যাডজাস্ট হবে না কেন? হয় না, হয় না। আরে শোনো নিলয়, তোমার আমার যে পার্টনারশিপ, তাতে গোলমাল হয়নি, আর সেটা আমরা অ্যাডজাস্ট করে নিইনি। দুজন পুরুষের সঙ্গে দুজন নারীর অনেক তফাৎ আছে সমুদ্র। যাই হোক, আমি কালকে পেপারে একটা অ্যাড দিয়েছি। অ্যাড? কিসের অ্যাড? রাত্রির জন্য গভর্নেন্স ছিল, যে রাত্রির সঙ্গে থাকবে, ওকে কোম্পানি দেবে, ওর নিঃসঙ্গতা দূর করবে। অ্যাডে বলা আছে যে এই অফিস আওয়ারের পরে আমার সঙ্গে দেখা করতে। এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো নিলয়, ডেফিনেটলি। হ্যাঁ, আসলে এই ডিসিশনটা নিতেই হতো সমুদ্র। বিজনেস বাড়ছে, আমাকে প্রায় বাইরে বাইরে যেতে হয়, সেই সময় মেয়েটা খুব একা হয়ে পড়ে। আসানসোলের প্রজেক্টটা শুরু হলে তোমাকে তো বেশ অনেক দিনের জন্য এমন থাকতে হবে না? মানে ওখানকার এমডি তো তাই ইচ্ছে। যে কোনো প্রজেক্ট শুরুর সময় আমাকে তো সেখানে থাকতেই হয়। তুমি তো চিরকাল গা বাঁচিয়ে চলো। দেখো, আমি তো অফিস ওরিয়েন্টেড ম্যান। বাংলা ভাষায় যেটা বলে না, ঘর কুনো, আমি হচ্ছি অফিস কুনো। ওয়েল সেড। তবে সমুদ্র, তোমাকে দেখে কিন্তু খুব ঘর কোনো মনে হয় না, একটু বোহেমিয়ান ধরন আছে তোমার মধ্যে। আসলে মনে যা হয় মানুষ তা হয় না, এবং সেটাই আমার প্লাস পয়েন্ট। যাই হোক, আমরা খুব নিরস আলোচনা করছি।
আচ্ছা বলো তো, এই গভর্নেন্সের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছো না, সেটা কি শুধু রাত্রির জন্য? মানে রাত্রির জন্যই তো বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। না না, তুই বুঝতে পারছো না নিলয়। আমি বলছি যে যে গভর্নেন্স আসছে সে কি শুধু রাত্রির জন্য, মানে এক্সক্লুসিভ ফর রাত্রি? সমুদ্র, তোমার ইঙ্গিতটা যে আমি একেবারে বুঝতে পারছি না তা নয়, কিন্তু তুমি তো একটা হিসাবে ভুল করে ফেললে। এক্সক্লুসিভলি রাত্রির জন্যই গভর্নেন্স চাওয়া না হলে আমি তো এই প্রজেক্টটার জন্য আসানসোলে যেতে রাজি হতাম না। অবজেকশন ওভাররুলড। দেখো, বাড়িতে একজন সুন্দরী গভর্নেন্স ঘুরে বেড়াচ্ছে আর তুমি বসে বসে ভজন গাইবে? দেখো, আমি হলে পারতাম না, সত্যি বলছি। আরে তুমি তো সংসারের চাপ ঘাড়ে পড়বে এই ভেবে সারা জীবন বিয়েই করলেন না, ব্যাচেলার হয়ে রইলে। গভর্নেন্স যে ছিল আমার স্বপ্নচারিণী কোনোদিন হতে পারে না, সে আর তুমি কেমন করে বুঝবে বলো? তুমি যতই রবীন্দ্রনাথকে কোট করো, আমি কিন্তু ভাই সব কিচ্ছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, সময় এলে বুঝবো কি হয়। তাই তো? ইয়েস, ঠিক আছে, ডান হয়ে যাবে। হ্যাঁ। আমার কিন্তু ছবিটা একদম ভালো লাগেনি। কেন কেন ভালো হয়নি কেন? সিনারিটা কিরকম দুর্বল, কিরকম ইম্পোজ করা ব্যাপার, কোনো কনসিকুয়েন্স নেই, জাস্ট একটা ইচ্ছা পূরণের গল্প মাত্র। হাট কিরে, এরকম হাঁ করে ক্যাবলার মতো চেয়েছিস কেন? হ্যাঁ বাবা, তুই কোথায় জানিস রে? মানে মানে এই সিনারিও, কনসিকুয়েন্স, ইচ্ছা পূরণের গল্প, কোনো কথা হবে না। তোর কি ব্যাপক নলেজ মাইন্ড। ঠাস করে একটা খাবি, ইয়ার কি মারছো? হ্যাঁ, তুমি মনে রেখো আমি হচ্ছি ফিল্ম ফেস্টিভ্যালের ডেলিগেট। ব্যাপারটা খুব ডেলিকেট। হ্যাঁ, তোর অবাক হওয়ার কিছু নেই। মানে মানে আর কি, এই ফিল্ম ফেস্টিভ্যালের ডেলিগেট না হলেও না, টাকা খরচা করে অনেক ছবি আমি দেখি। সিনেমা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে যদি একটা বেড সিন না থাকে না, ওই তথাকথিত ডেলিগেটস, গলায় ডেলিগেটের কার্ড ঝোলানো, থুতনিতে ছুচুলো দাড়ি, চোখে চাঁদির চশমা, মাথায় একরাশ নোংরা গন্ধওয়ালা চুল, নাক ডাকার শব্দ না অনেক শুনেছি সিনেমার চারধার থেকে ভেসে আসতে। তার মানে আপনার ছবিটা খুব ভালো লেগেছে, তাই তো? তাই কি বললু? আচ্ছা শোন, কোনো ছেলে, মানে আমি, কোনো মেয়ে, তুই, ছেলে মেয়ে পাশে বসে হলে ছবি দেখে, মেয়েটাকেই দেখে। আর কেউ কেউ একটু চেকেও দেখে। আসলে কি জানিস, ছবিটা দেখে পুরো বোর হয়েছে। দু কিছু নেই, না ট্রিটমেন্ট না গল্প। তবে হ্যাঁ, ওই বুড়ো কার্পেন্টারের অ্যাক্টিংটা না দারুণ লেগেছে, দারুণ। সত্যি রে, বুড়োটা কি সুইট না? যখন গান গাইতে গাইতে ওর মেয়ের কথাটা বলে কেঁদে ফেললো, খুব ভালো লেগেছে ওই জায়গাটা। কি হলো রে, কি ভাবছিস আবার? বাবা মাসের মধ্যে ওই 28 দিন বাইরেই থাকে, খুব দূরে হলে লন্ডন আর কানাডা, আর খুব কাছে হলে মুম্বাই ব্যাঙ্গালোর। আর কলকাতায় থাকলে? যখন ড্যাড বাড়ি ফেরে তখন আমি আর ফুসফুসি স্বপ্নের জগতে। ফুসফুসি? ফুসফুসি কে? আমার টেডি বিয়ারটা রে। স্ট্রেঞ্জ, দারুণ নাম তো। অ্যাকচুয়ালি ওই তো আমার জীবনের অক্সিজেন। ওই মানুষ ফুসফুস দিয়ে নিঃশ্বাস নেয় না? তাহলে নামটা ফুসফুসি কেন? ওরে বোকা, আমার টেডিটা মেয়ে রে, ওই জন্য। আসবো? হ্যাঁ আসুন। গুড আফটারনুন। গুড আফটারনুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আমার নাম রক্তিমা, রক্তিমা রয়। গ্ল্যাড টু মিট ইউ। বলুন আপনার জন্য কি করতে পারি? দেখুন, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আপনার অফিসের রিসেপশনিস্ট বা আপনার সেক্রেটারি হবার আর্জি নিয়ে এখানে আসি। Well, I like it. Then? আমি এসেছিলাম একজনের নিঃসঙ্গতা দূর করতে। সে একজন কে? যার গভর্নেন্সের জন্য আপনি গতকাল নিউজ পেপারে অ্যাড দিয়েছেন।
If you permit. অবশ্যই। হ্যাঁ, একটা আমি দিয়েছিলাম আমার মেয়ের জন্য। ওর মা নেই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি রাত্রির গভর্নেন্সের এই চাকরিটা নিতে চাইছেন কেন? একজনের টেনশন দূর করবো, কার? যদি বলি আপনার। আমার? রাত্রি একা থাকে, সেটা ভেবে আপনার মন খারাপ হয় না? রাত্রি যে এত নিঃসঙ্গ, সে নিয়ে আপনি ভীষণ চিন্তা করেন না? করেন না? আর চিন্তা থেকেই তো মানুষের টেনশন, কি হয় না? কি ভাবছেন? আমাকে বিশ্বাস করতে পারছেন না তো? আসলে আপনি মানে আপনার আশাটা খুব আকর্ষণীয় আছে। আচ্ছা, শ্রাবণের বৃষ্টি তো আকস্মিকভাবে আসে, কিংবা ধরুন বসন্তের দক্ষিণা বাতাস, সেও তো আকস্মিকই। আপনি কি বৃষ্টি না দক্ষিণা বাতাস? আপনি কি কলেজ জীবনে কবিতা লিখতেন? না মানে আমার মনে হচ্ছে যে আপনার সেই কবি মনটা এখনো বেঁচে আছে। আর একটা জিনিসও নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছেন, কি বলুন তা? আমি খুব অভদ্র। মানে আপনি এতক্ষণ ধরে এসেছেন, আপনাকে চা কফি কিচ্ছু অফার করলাম না। আসলে আমার কোনো উপায় নেই, জানেন তো, অফিসে এখন আমি একদম একা। দেওয়ারাটাকে ছুটি দিয়ে দিয়েছি, একা বসে বসে একটা স্টেটমেন্ট লিখছিলাম। আসলে একা থাকলেই আমার কনসেন্ট্রেশনটা ভালো থাকে। আমি আমি এসে ডিস্টার্ব করলাম? অফিস ঘরের মধ্যে যদি দক্ষিণা বাতাস ঢুকে পড়ে তাহলে কি কেউ ডিস্টার্ব হয়? আই লাইক ইট। Well, and your company too. Thanks. I'm honored. If you don't mind, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। With pleasure, please. আপনি থাকেন কোথায়? Lake Terrace. আর একটা আপনার পরের প্রশ্নের উত্তরটা আমি দিবি। আমি একা থাকি। কেন? একা বলি। দিল্লিতে পড়াশোনা করতাম, ওখানে বিয়ে হয়েছে। তারপর ছেড়াছেড়ি, জানি না কার দোষ। আর একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। বলুন না। আচ্ছা, আপনি রাত্রির ব্যাপারে ইন্টারেস্টেড হলেন কেন? মানে দক্ষিণা বাতাস আর বৃষ্টির উপমাটা তো লিরিক্যাল। আমি গদ্যে কারণটা জানতে চাইছি। নিজে একা বলে কোনো নিঃসঙ্গ মানুষের সঙ্গী হতে ইচ্ছে করে, এটাই কারণ নিছক করতে। আমাকে তো একটা পার্টিতে বেরোতে হবে, তার আগে চলুন কোনো একটা কফি শপে বসে কফি খেতে খেতে আমরা দুজনকে আরেকটু ভালো করে চিনে নিই। কিছু হেল্প করবো? না না, কিছু পারবেন না। ফোনটা বাজুক, আপনার সঙ্গে আমার আলাপের প্রথম স্মৃতি হিসেবে ফোনের শব্দটাও থেকে যায়।